So hey, what's up guys, welcome back to my YouTube channel. আজকে স্পেশালি চেস্ট অ্যান্ড ট্রাইসেপের ওয়ার্কআউট করবো অ্যান্ড অনেক ডায়েটের এক্সপেরিমেন্ট করছি, একটু ডায়েট চেঞ্জ করেছি, কিছু ক্যালোরিজ বাড়িয়েছি। সো দ্যাটস ওয়াই এখন একটু ওয়েটও বেড়েছে আগের থেকে। যখন ইঞ্জুরি ছিল, যখন ঠিক মতন ওয়েট তুলতে পারছিলাম না অ্যাক্সিডেন্টের পরে, তো তখন থেকে এখন 4 থেকে 5 কিলো ইনক্রিজ হয়েছে, আরও হবে ধীরে ধীরে। সো আজকে হচ্ছে আমরা চেস্ট অ্যান্ড ট্রাইসেপের ওয়ার্কআউট করবো। এখন আমি মর্নিংয়ে ওয়ার্কআউট করি বিকজ আমার মর্নিংয়ে শিফট ন্যাচারাল টিনের পিওর 07, যেটা ইউজুয়ালি আমি নিই। তো এইটা কনজিউম করে হাফ স্কুপ কনজিউম করবো। তো এইটা কনজিউম করার পর আমি আফটার 20 মিনিটস স্ট্রেচিং করে তারপর ওয়ার্কআউট স্টার্ট করবো। সো বেসিক্যালি 5টা চেস্টের মুভমেন্ট করব, যেটা হচ্ছে ফার্স্ট ডিক্লাইন বেঞ্চ প্রেস করবো হচ্ছে স্মিথ মেশিনে, তার সাথে কম্বাইন করব সুপার সেটে হচ্ছে ম্যানুয়াল ডিপস। তারপর পরপর যে এক্সারসাইজগুলো আছে সেগুলো আমি পরপর তোমাদের সাথে শেয়ার করছি, অ্যান্ড কতগুলো রেপিটেশন, কতগুলো সেটস, সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি। ফার্স্ট প্রি ওয়ার্কআউট নিয়ে নিই। অ্যান্ড এই প্রি ওয়ার্কআউট যদি তোমরা পারচেস করতে চাও তাহলে আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা ন্যাচারাল টেনের অথেন্টিক অফিসিয়াল ওয়েবসাইট থেকে পারচেস করতে পারবে অ্যান্ড ইউজ মাই কুপন কোড শুভদীপ ফর ম্যাক্সিমাম ডিসকাউন্ট। অ্যান্ড হ্যাঁ, ন্যাচারাল টিনের ওয়েবসাইটে এখন ইন্ডিপেন্ডেন্ট স্পেশাল সেল চালু হয়ে গেছে, যেখানে প্রত্যেক প্রোডাক্টের ওপর তোমরা ম্যাক্সিমাম ডিসকাউন্টস পাবে অ্যান্ড আমার কুপন কোড ইউজ করার পর তোমরা এক্সট্রা অ্যাডিশনাল তোমরা 20% ডিসকাউন্ট পাবে। সো প্রত্যেক প্রোডাক্টের ওপর এটা লাগু আছে। তোমরা যারা যারা স্টক নিয়ে নিতে চাও তারা অবশ্যই এখন নিয়ে নাও অ্যান্ড যতটা পারবে তোমরা একেবারে পারচেস করার চেষ্টা করো, বিকজ এই সেল খুব লিমিটেড টাইমের জন্য অ্যাভেলেবেল। 14 তারিখ থেকে 18 তারিখ অবধি এই সেল চালু আছে। তো আমি বলবো তোমরা যারা যারা অনেক স্টক নিতে চাও তো তারা অবশ্যই এখন ভালো টাইম, এখনই তোমরা নিজের সাপ্লিমেন্ট স্ট্যাক ভালো করে নিয়ে নাও তাড়াতাড়ি করে। ফার্স্ট ওয়ার্কআউট হচ্ছে ডিক্লাইন স্মিথ মেশিন প্রেস, যেটার আমরা টোটাল করব হচ্ছে 4 সেট। অনেক জিমে স্মিথ মেশিনের কোনো ওয়েট হয় না, বাট আমাদের জিমের যে স্মিথ মেশিন সেটার ওয়েট আছে অ্যান্ড সেটার ওয়েট প্রায় 22.5 কিলোর ওজন। তো এটা সহজে কেউ নিও না যে ফাঁকাবারে মারছি। তো এইটা হচ্ছে ফার্স্ট সেট আমার, যেখানে আমি খুবই ধীরে ধীরে 15টা রেপিটেশন বের করার চেষ্টা করেছি অ্যান্ড এটা হচ্ছে আমার লাস্ট সেট, বিকজ পুরো ওয়ার্কআউট যদি সবকটা সেট দেখাতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে আর যেটা তোমাদেরও দেখতে ইচ্ছে করবে না। তো এটা হচ্ছে আমার লাস্ট সেট, যেখানে আমি ধীরে ধীরে কিছু কিছু ওয়েট ইনক্রিজ করেছি অ্যান্ড টেম্পো অ্যান্ড টার্ট মেনটেন করে আমি সবকটা সেটস পারফর্ম করেছি। আর প্রথম ভেরিয়েশনের যে রেপিটেশনস সেটা হচ্ছে 15, 12, 12, 10। এরপর ডিক্লাইন বেঞ্চ প্রেসের সাথে আমি কম্বাইন্ড বা সুপার সেট করেছি হচ্ছে ডিপসকে, যেখানে আমি ম্যানুয়ালি যে কটা পারি সেটাই আমি ডিপস পারফর্ম করব বিনা কোনো ওয়েট ইনক্রিজ করে। আর বডি ওয়েটের সমান এখানে আমি ডিপস পারফর্ম করছি, 4টে সেট পারফর্ম করব সেম টু সেম। নেক্সট আমি পারফর্ম করলাম হচ্ছে ইনক্লাইন ডাম্বল প্রেস। আমার কাছে মেশিন প্রেসের অপশান ছিল, বাট সেটা আমি করি না, আমি ডাম্বল বেশি প্রেফার করি। তো ডাম্বল প্রেসের টোটাল আমরা করব হচ্ছে 4 সেট, সেম 15, 15, 12, 12 রেপিটেশনে। এখানে প্রত্যেকটা সেটে আমি ওয়েট ইনক্রিজ করার চেষ্টা করছি, যেখানে প্রোগ্রেসিভ ওভারলোড হয়। যদিও বা প্রোগ্রেসিভ ওভারলোড আমরা অনেকগুলো মেথডেই করতে পারি, যেমন ওয়েট ইনক্রিজ করে, অথবা একটা সেট বেশি পারফর্ম করে, অথবা যেই ওয়েটে আমরা পারফর্ম করছি সেই ওয়েটেই কন্ট্রোল করে অনেক ধীরে ধীরে পারফর্ম করা, কিংবা ইন বিটুইন সেটসের মধ্যে যে আমি রেস্ট নিই সেটার পরিমাণ অনেক কমিয়ে দিয়ে সেই ওয়েটেই আমি আরও কন্ট্রোলভাবে রেপিটেশন ওয়ার্ক করলাম। অনেক ধরনের স্টেপ আছে, যে কোনো তোমরা একটা পদ্ধতি অ্যাপ্লাই করে তোমরা নিজের ওয়ার্কআউটকে আরও ইন্টেন্স অ্যান্ড ভালো প্রোগ্রেস করতে পারবে। তো দেখো, এইটা আমার হচ্ছে লাস্ট সেট, যেখানে আমি একটু টাচ নিয়ে 10টা রেপিটেশনে করার চেষ্টা করছিলাম, কারণ ইঞ্জুরির পর আমার রাইট হ্যান্ডে একটু পেইন এখনও হয়। সো দ্যাটস ওয়াই আমি একটু টাচ নিয়েছি। তো নেক্সট করবো হচ্ছে ক্লোজ গ্রিপ ডাম্বল প্রেস, বা অনেকে হ্যামার প্রেসও বলো। সো যাই হোক, এইটার আমরা টোটাল 3 সেট পারফর্ম করবো, বিকজ অলরেডি আমরা আগে সব এক্সারসাইজে 4 সেট পারফর্ম করেছি। তো এইটার 4 সেট পারফর্ম করার প্রয়োজন নেই, 3 সেটেই এনাফ। অ্যান্ড 3 সেট টোটাল আমরা 15টা রেপিটেশন সবকটা সেটে পারফর্ম করেছি, আর খুবই ধীরে ধীরে আন্ডার কন্ট্রোল স্কুইজ করতে করতে আমরা পারফর্ম করেছি। এই এক্সারসাইজটার মেন ফান্ডা হচ্ছে এটা আমাদের আপার চেস্টকে খুব ভালো করে, অ্যান্ড আমার আপার চেস্ট একটু উইক আছে, তাই আমি এটা অ্যাড করেছি। এরপর আমরা লাস্ট এক্সারসাইজ, সেটা হচ্ছে কেবল ফ্লাই হাই টু লো।
এটার আমরা টোটাল করব হচ্ছে 4 সেট, অ্যান্ড প্রত্যেকটা রেপিটেশনে আমরা ফুল স্ট্রেচ দিয়ে ফুল কন্ট্রাক্ট করার চেষ্টা করব। হ্যাঁ, এই ওয়েটে আমি আজকে একটু ভারী নিয়েছি ইউজুয়ালি অন্যান্য দিনের তুলনায়, বিকজ অলরেডি এই এক্সারসাইজে আমার অনেক সময় ধরে একটা ওয়েটেই আমি পারফর্ম করে যাচ্ছিলাম। সো বোথ সাইড আমি 30 কিলো দিয়ে আজকে পারফর্ম করলাম, অ্যান্ড খুবই ভালোভাবে আমার 10 থেকে 12টা রেপিটেশন ইজিলি এলো। হ্যাঁ, লাস্টে একটু কন্ট্রাক্ট করতে অসুবিধা হচ্ছিলো, বাট তাও আমি ড্রপ সেটে এটা আমি পারফর্ম করলাম। তো এটাই হচ্ছে আজকে টোটাল আমার চেস্ট ওয়ার্কআউট, যেটা খুবই ছিল অ্যান্ড খুবই একদম এফেক্টিভ চেস্ট ওয়ার্কআউট বলতে পারো, বিকজ এটা বেসিক, একদম কোনো ফ্যান্সি কোনো এখনকার যারা দেখায় যে এদিক থেকে ওদিক করো, ওদিক থেকে এদিক করো, এরকম না। খুবই এফেক্টিভ অ্যান্ড খুবই ওল্ড স্কুল একটা চেস্ট ওয়ার্কআউট। এটা তোমরা চাইলে পারফর্ম করতে পারো, অ্যান্ড কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানিও। এই চেস্ট ওয়ার্কআউটের পর আমার হাতে আর জোর ছিল না, বাট তাও আমি 2টো ভেরিয়েশন ট্রাইসেপের করি, 3 সেট অ্যান্ড এটা এনাফ ছিল আমার জন্যে। অ্যান্ড আফটার ওয়ার্কআউট আমি কনজিউম করছি ন্যাচারাল টিনের দ্য গুড প্রট, যেখানে প্রত্যেক সার্ভিংয়ে আমি 22 গ্রাম প্রোটিন পাই। দেখো, আজকের এই ওয়ার্কআউটের পরেও অনেকে হয়তো বলতে পারে যে তুই ন্যাচারাল অ্যাথলিট হয়েও কী করে এতগুলো সেটস পারফর্ম করছিস, বা এটা খুবই ওভার ট্রেনিং হয়ে যাচ্ছে, বা অ্যাজ এ ন্যাচারাল অ্যাথলিট এত প্রয়োজন হয় না এক্সারসাইজের। সো দেখো, এটা হতে পারে তোমাদের হিসেবে ঠিক, বাট আমার হিসেবে না। আমি নিজের মাসেলকে যদি ট্রেন করতে চাই, তাহলে আমাকে যে যে জায়গায় আমার উইক পয়েন্ট সেগুলোকে আমি ভালোভাবে ফাটিক করতে হবে, ভালোভাবে সেটাকে টর্চার করতে হবে। তো যদি আমার মনে হয় যে আমার আরেকটা ভেরিয়েশন দেওয়া প্রয়োজন, তাহলে আমি নিশ্চয়ই দেবো, সেটা লেগসই হোক, সেটা চেস্ট হোক বা ব্যাক হোক। হ্যাঁ, অবশ্যই যারা জেনেটিক্যালি ব্লেসড, যাদের সেই মাথার উপরে আশীর্বাদটা আছে ভগবানের, বাট তারা ওই 2 সেট বা 3 সেট 2টো ভেরিয়েশন করলেও তাদের ভালো চেস্ট গ্রো হবে। বাট আমার ক্ষেত্রে সেটা না। আমি অনেক খেটে, অনেক টাইম দিয়ে নিজের চেস্ট গ্রো করেছি। শুধু চেস্ট না, বাকি সব মাসেল আমি এরকম হার্ডওয়ার্ক করে গেইন করেছি, বিকজ আমি জেনেটিক্যালি সেরকম স্ট্রং না। যাই হোক, এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। ভিডিওটা ছিল এতটাই, অ্যান্ড আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগে থাকবে। অ্যান্ড যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনেক শেয়ার করো, যাতে সবাই দেখতে পায়, যাতে সবাই জানতে পারে। অ্যান্ড এরকম চেস্ট ওয়ার্কআউট তোমরা নিজেদের শিডিউলে অ্যাড করো, অ্যান্ড কীরকম রেজাল্ট পাচ্ছ, কীরকম পাম্প পাচ্ছ অবশ্যই আমাকে জানিও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।